কিছুদিন যেতে না যেতে নূরের নবী মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ দেহ মুবারক রওজার মধ্যে রাখলো, অনেক লম্বা ইতিহাস। রসুলের রওজার মধ্যে রাখা হলো আল হাসান আল হুসাইন, রসুলকে রওজার মধ্যে রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে দাঁড়ায় রইলেন। ওদিন পানি ছিটানোর দায়িত্ব ছিল বেলালের। পানির পেয়ালা হাতে ধরে কান্দার কই, নবী গো কেমনে ছিটাইব তোমার রওজার মধ্যে পানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মানতে পারি না, আমার নবী নাই। রাসূলকে বিদায়ের পরে বেলাল কয়, কারে আযান শোনাইব? আজ থেকে নবীরে আযান দিলে আমার নবীরে পাইব না। কে ছুটে আসবে রে, কে ইমামতি করবে? আমি বেলাল আর আযান দিব না। বেলাল মক্কাতে মুসলমান মদিনায় চলে গেল। বেলাল 6 মাস চলে গেল। আমার নবী ডাক দে বলে, বেলাল রে আয়, তোরে বড় দেখতে মন চায়, তোর নবীর জন্য কি মায়া লাগে না রে বেলাল? বেলাল সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দিলেন। মুসল্লিদের ডাক দে বলে, মুসল্লিরা রে, আমি আর তোদের মধ্যে নাই, নবী ডাকছে রে, আমার নবী ডাকছে। বেলাল দৌড়ে চলে আসলেন মদিনায়। এসে দেখে রে, ও যুবক বন্ধুরা, বেলালের আসার সংবাদ শুনে চলে গেছে মুসলমান আল হাসান আল হুসাইন, দুটি ভাই যখন খবর শুনছে মদিনার বেলাল ফিরে আইছে, দুই ভাই মসজিদে যা হাজির হয়ে গেছে। ডাকতে বলে, বেলাল রে আযান দে রে বেলাল, আমার নানা চিরে অনেক দিন দেখি না। ও বেলাল রে, তুমি আজান যখন মসজিদে মেম্বারে দাঁড়া দিতে রে, আমার নানা যত দূর থাকতো ছুটে আসতো। আমার নানারে অনেক দিন দেখি না রে, বেলাল আযান দে। বেলাল বলে, হুসাইন পাগলামি করো না, আমি নিজেতে রওজার উপরে পানি ছিটাইছি, নবী আর ফিরে আসবে না, শরিয়াতে আসবে না। হুসাইন কয়, বেলাল রে, আমার মন বলে রে বেলাল, তুমি যদি আযান দাও মিনারে উঠি আমার নবী ফিরে আসবে, আমি আমার নানা আজিরে দেখবো রে, আর সইতে পারি না নানার বিরোহী যন্ত্রণা সহ্য করতে পারি না। বেলাল দে আযান দে, আমার নবীর জন্য প্রাণ কান্দে রে বেলাল অনেক অনুরোধ করার পর বেলাল যখন মিনারে উঠছি, যখন আযান দিছে রে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল নবীর যন্ত্রণা ভিতরে ঢুইকা গেছে। বেলাল রে, মুহাম্মদ শব্দ যখন জবান দিয়ে বাইর করেছে রে, সোনার বিলাল জমিনের মধ্যে মেম্বার থেকে পড়ে গেছে। কিছুদিন অসুস্থ হইয়া এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, নবীর যন্ত্র, নবীর ভালোবাসায় আশিকি রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে শাহ মুসলমান দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান নবীর প্রেমিকেরা রে, নবীর ভালোবাসা ডাকতে বলে, রব্বে কারীম, কে রে জমিনের মালিক, কে রে আসমানের মালিক, কে আমার মালিক, কে ধন সম্পদের মালিক? কেন আমি দুনিয়ায় এলাম, কেন জবাব কেমনে দিব রে? কেন আমি দুনিয়ায় আইলাম, কেন পাঠাইলো? গবেষণার মধ্যে আছে বেলালকে কে যেন ডাক দে বলে, বেলাল। একটা আওয়াজ বাতাসে ভেসে আসলো, একটা আওয়াজ, বেলাল। সবকিছু হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেলাল ডাক দে বলে, সোনার মুসলমান ডাক দে কয়, রব্বুল আলামিন তুমি ছাড়া মালিক নাই, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি ছাড়া দ্বিতীয় কেউ নাই, তোমাকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঠিকানা শুধু আমার নবী দিয়ে যান নাই, এই ঠিকানা দেশে আদম আলাইহিস সালাম, আদম নবী কয়লা ইলা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত নবী আছেন প্রত্যেকে বলে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। আর সবাইকে নবী বানাইয়া রাসূল বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করলো। আর সর্বশেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার মধ্যে রব্বে কারীম প্রেরণ করলেন। এই নবীর ভালোবাসায় হযরত বেলাল পড়ে গেল। বেলালের বাবা রাবাকে ডাকতে বলে, বাবা এ বাবা রাবা, তোমার মালিক কে বলে? কেন আমার মালিক আমি নিজে। তোমারে খাওয়াই কে বলে? আমি ইনকাম করি খাই। তোমারে বাসাই কে বলে? আমি বাসি। ডাকতে বলে, বেলাল তোমার মালিক কে? বলে, বাবা গো আমার মালিক আমার আল্লাহ। বলে, খাওয়াই কে? আমার আল্লাহ। বাসাই কে? আমার আল্লাহ। বাবা চিন্তা করে এই সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়ে যাব, এই সন্তান একদিন আমার হাতে এনকাপ পরাইব। কারণ উমায়ের রাজ্যে বাস করি, বিশাল ভূমি। এই দুনিয়ার মধ্যে আমাকে যদি জানতে পারে আমি দেবদেবীর পূজা বাদ দিয়া এই দুনিয়ার মধ্যে অন্য কোনো যারে দেখা যায় না, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, যার কোনো আকার নাই, যার কোনো আপনজন নাই, যার কোনো আত্মীয় নাই, যার কোনো প্রতিবেশী নাই, যে আমার রব আমার আল্লাহ। এই আল্লাহর পূজা করে যদি আমার সন্তান যদি মানুষ জানতে পারে, তাহলে আমাকে তো আস্ত রাখবে না, আমাকে চিরতরে বিদায় করে দিবে। চিন্তা করে, একেতে গরিব মানুষ। তৎকালীন জামানার মধ্যে রাবা ছিল একজন কৃষক। আমার বাবারা আমার এমন একজন কৃষক ছিলেন রাসূলের জামানায়। মুসলমান শোনো, তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে একজন সফল কৃষক ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বেলালকে নিয়ে ষড়যন্ত্র শুরু করলো, বেলালকে বিক্রি করে দিলেন, বেলালকে বাজারে উঠাইলেন। কেউ কেনে না, বেলালের চেহারা চরিত্র ভালো নয়, বেলালের দেখতে শুনতেও ভালো না। বেলালের দাঁত দুর্বল, অনেক মোটা বড় বড় দাঁত, নাকটা বড়, বেলালের ঠোঁট দুইটা ঝোলা। বেলাল তো দেখতে শুনতে কালা। মুসলমান আসওয়াত মার্কা একদম বেলাল, ওই আসওয়াতের মতো চেহারা। মুসলমান দেখছেন আফ্রিকা জঙ্গলের কিছু মানুষ দেখা যায়, ওই নাইজেরিয়ার কিছু প্লেয়ার দেখা যায়, কোরিয়ার কিছু প্লেয়ার দেখা যায়। শুধু দাঁতগুলো ছাড়া যখন ফুটবল খেলা দেখতে গেছেন, নাইজেরিয়ার প্লেয়ারদের শুধু দাঁতগুলো দেখা যায়, বাকিগুলো এমনে কালা কালারে বাবা, এগুলো দেখলেই চিনা যায় না। জোরে কোন ঠিক কিনা? হযরত বেলালের চেহারা ছিল এমন, এমন মুসলমান দাঁতগুলো এমন বড় বড় মূলর মতো, ঠোঁটটা ঝোলা, নাকটা ফোলা, একদম বেলালের অবস্থা। মুসলমান এই জগতের মধ্যে এমন বেলাল কোনো সুশ্রীবান ছিল না, কিন্তু নবীর ভালোবাসা অর্জনের কারণে পৃথিবীর বুকে একমাত্র প্রথম মুয়াজ্জিন আমার নবীর আশিক হলো আমার আল্লাহ পাক রাসূল। দুনিয়া থেকে বেলালকে জান্নাতে দেখছে ঘুরতে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাই বে। বল নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না তব ধর
তবে লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে নবী পদবিনে ধরলাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে আমার সাথে বলেন নবী প্রেম শোধা পান কর সবে নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে এ দুনিয়ার মুসলমান বেলালকে বিক্রি করে দিলেন রাবার কাছে গো খুব সংক্ষেপে আকারে কথাগুলো শুনে নাও বেলাল সারাদিন বনে বকরি চড়ায় আর ওই গভীর জঙ্গলাই যাইয়া রে গভীর মরু প্রান্তরে যাইয়া বেলাল ডাকতে বলে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে জোরে বলেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বেলাল ডাকতে বলে রব্বি কারীম তোমার ঠিকানা কই গো তোমার নাম শুনিয়া হইলাম পাগল আমরা গোলামে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে নাম শুনিয়া হইলাম পাগল আমরা গোলামে বলো নাম শুনিয়া হইলাম পাগল ইয়া রাসূলুল্লাহ কেবল নাম শুনি কানে বলো ইয়া রাসূল আল্লাহ কেবল আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ কেবল নাম শুনি কানে বলো ইয়া রাসূলুল্লাহ কেবল নাম শুনি তোমার নাম শুনিয়া হইলাম পাগল আমরা গোলামে নাম শুনিয়া হইলাম পাগল লাল কান্দের ডাক দিয়ে বলে রব্বুল আলামিন সারাদিন মোর প্রান্তরে বকরির ঘাস খাওয়ায় রে আর বেলাল চোখের পানি সেরে সেরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরে উমায়ের কাছে খবর চলে গেল উমায়ের রে কোথা থেকে কোন গোলাম আনছো এমন গোলাম আনছো রে এই গোলাম তো সারাদিন যেন কি কবিতা পাঠ করে আমাদের বকরিগুলো খানা খায় না আমাদের উটগুলো খানা খায় না ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মায়ের স্থানে মুখ লাগায় না এই পাগলের আওয়াজ শোনার জন্য পাগল হইয়া তাকাই থাকে বেলালকে ডাক দেয় না হলো বেলাল রে তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো যা শোনার জন্য ওই বনের পশুগুলো বনের জঙ্গলের জানোয়ারগুলো তাকায়া থাকে রে বেলাল শুনলাম ওই মরু প্রান্তরে বাচ্চারা খানা ছেড়ে দিছে রে বেলাল বেলাল কলে না আমি কোন কবিতা বলি না ও মাইয়া আমার মালিক আমার জীবনে আমি কোন কবিতা বলি না রে আমি আপনার কাছে জানতে চাই আসমান বানাইলো কে জমিন বানাইলো কে এই মরু প্রান্তরে কে কি বানাইলো এই আসমানের মধ্যে জমিনের মধ্যে যা কিছু আছে কে বানাইলো ও মায়া কয় সবই তো আমারই কাম এই মহল্লা আমার ওই মহল্লা মুখের ওই মহল্লা তমকের ডাকতে বলে বেলাল ও বেলাল তোমার মালিক কে বলে আমার মালিক হলো আমার আল্লাহ ডাক দে কয় বেলাল রে তোমারে খাওয়াই কে বলে আমার আল্লাহ তোমারে পড়াই কে তোমার আল্লাহ তোমার হায়াতের মালিক কে আমার আল্লাহ বাঁচানোর মালিক কে আমার আল্লাহ উমাইয়া ক্ষিপ্ত হইয়া ডাক দে বলে বেলাল
কর্ম ছেড়ে দাও, তোমাকে সময় দেয়া হলো, তোমার জবান থেকে এই কালেমা সরাইয়া দাও। এই কবিতা বন্ধ করো। বেলাল কয় না, কই কবিতা যদি পড়বারে বেলালকে সামরিক খানা বন্ধ করে দিল। খানা বন্ধ, বেলালের খানা যদি বন্ধ হয়, বেলাল একদিন দুদিন 3 দিন 5টা 7টা দিন অতিবাহিত হয়ে যায়, বেলাল খানা খায় না, ওই জমিনের মধ্যে পড়ে খালি কান্দিল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। বেলালের আওয়াজ আরো জোরে জোরে হয়। ও মায়ের কাছে কবর আসলো, মায়া গো ইরাবার পুত্র বেলাল যেন সেই মুখ থেকে জবান থেকে এখনো কালেমা বাইর হয় না, বন্ধ হয় না। বেলালকে ধরে নিয়ে আসু। বেলালকে নে বেতের আঘাত করা শুরু করলো। যতবার বেলালকে আঘাত করে আহাত, বেলালকে যত জোরে বাড়ি মারে কয় আহাত আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলালকে আঘাতের পর আঘাত করে রে, বেলালের জবানের ভিতরে শুধু আহাত শব্দ হয়। বেলালকে মুখ থেকে যত জোরে আওয়াজ হয় রে বেলালকে উত্তপ্ত বালুর উপরে ফেলা হলো। বেলালকে তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া মরু প্রান্তরে টানা হলো। বেলালকে টেনে ঘিসে গায়ের চামড়াগুলো চলে যায়। বেলালের রক্ত জমিনের মধ্যে পড়ে, আর বেলাল আওয়াজ দিয়ে কান্দে আহাদাহাদেই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো। কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার। মানি না আর যে মানি না, আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার যন্ত্রণা এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি আল্লাহ, আমার জীবনের। আরো জোরে যুবকেরা, যারা যুবক আছি এরা আস্তে আস্তে নয়, জোরে জোরে বলো, আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার। মানি না হার যে মানি না, যুবক মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি। সবার জীবনের মালিক কে? বেলাল ডাকতে বলো, মায়েরে সব কিছুর মালিক আমার আল্লাহ রব্বে করিম। বেলাল কয় এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি বলো, আমার জীবন তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার।
অসুখ যত ঝড় পারি না যে আর ভয়, অসুখ যত ঝড় করি না যে আর ভর, সৃষ্টিকর্তা দয়া কর তুমি আমার জীবনের মালিক, তুমি বলো আমার, আয় হায় বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো। এরে আশিকে রাসূল নবীর শান শুনে, এটা একটা ইবাদত, ভালো কইরা হলো। যদিও মুসলমান বিস্তারিত বলা সম্ভব নয়। বেলালকে এত নির্যাতন করে, বেলাল মার খায়ার কমায়ারি, তুমি যতই আমারে মারো, মারতে মারতে জীবনটা বাইর করে ফেলো, হাড্ডি ভেঙে দাও, পা ভেঙে দাও, জবান থেকে মুখ থেকে রব্বে কারিমের পাগলামি ছাড়তে পারবা না। যেমন আনাল হক মনসুর খাল্লাস, এই যুবকেরা শুনে নাও, আল্লাহর এমন প্রেমিক হয়েছিল দুনিয়ার মধ্যে। আনাল হককে যখন মৃত্যুদণ্ড দেয়া হলো, মনসুর হাল্লাসকে যখন মৃত্যুদণ্ড দেয়া হলো, উনার জবান দিয়ে শুধু বাইর হতো আনাল হক আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা বুঝতে পারে নাই, শরিয়াতের আলেমরা ফতোয়া দিছে, যেহেতু আল্লাহ বলে দাবি করছে ওকে হত্যা করা ফরজ, যখন তাকে গর্দান থেকে মাথাটা সরায়া দিছে, জবান দিয়ে বাইর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদ্রুপ বেলালের জবান দিয়ে শুধু বাইর হয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আহাদ আহাদ ও আমার আল্লাহ। বেলালকে এত নির্যাতন দিয়া বুকের উপরে পাথর রাখিয়া, হাতে পায়ে পেরেক লাগায়, বেলালের জব্বার ভিতরে মুসলমান পেরেক লাগায়, রে বেলালকে যখন মরু প্রান্তরে ফেলে রাখছে, রে বেলালের জবান দিয়ে শুধু বাইর হয় আহাদ আহাদ বলে শব্দ হয়, রে ওরে প্রতিবেশী আপনজন যারা ছিল সবাই বেলালের এই নিষ্ঠুরতা দেখিয়া রে পশুগুলো খানা ছেড়ে দিছে। উমায়ের রাখালেদের দিলে মায়া নাই, উমায়া তো নির্যাতন করে রেখে চলে গেলেন। পাশের রাজ্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন ব্যবসার কাজে, তিজারতের কাজে। খবর শুনলেন এই মহল্লার মধ্যে একজন আশিকে রাসূল আগমন ঘটেছে, তারে এত যন্ত্রণা দিছে উমাইয়া, কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন, এসে দেখে রে হাতের মধ্যে ফেরাক লাগানো, রশি দিয়ে বাঁধা, হাত পা বাঁধা, বুকের উপরে বিশাল একটা পাথর রাখা রয়েছে, আর এই জিব্বার মধ্যে একটা মুসলমান ফেরাক লাগানো রয়েছে। বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, জান্ডা কোন রকম যায়, প্রাণ পাখি উড়া উড়া ভাব। এই জবানের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার কান্ডা যখন পাচ্ছে রে, কলিজার মধ্যে হৃৎপিণ্ড তখনও চলে, এই জবানের মধ্যে বাইর হয় আহাদ আহাদ আহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে চলে গেলেন, উমাইয়ার বাড়িতে যায়, বলে উমাইয়া রে তুমি এই মহল্লার প্রেসিডেন্ট, এই মহল্লা তুমি শাসন করো ও উমাইয়া, কিন্তু বেলালের মতো একজন হাবশী গোলাম তোমার অনুগত্য মানে নাই, না জানি এত সময় মারা গেছে, তোমার হুকুম যদি না মানিয়া এই মহল্লার মধ্যে মারা যায়, কেউ তোমার নেতা বলে মানবে না, কারণ সবাই তোমার থুতু নিক্ষেপ করবে। তোমার জমিনের ভিতরে তোমার হুকুম অমান্য করে যদি মারা যায়, তুমি তো পরাজয় মানলে বেলালের কাছে। উমাইয়া কয় আহারে আমি তো এত ভাবি দেখি নাই, তোমার নাম কি গো? আমার নাম আবু বকর। বলে ভাইরে আমি তো আগে বুঝতে পারি নাই, আমার রাজ্যের মধ্যে বেলাল রে মরতে দিব না, আমার রাজ্য থেকে দূরে ফেলে দিব। আরে কোথায় রে দাস দাসিয়ায়,
বেলালকে পায়ে রশি বান্ধিয়া টান দিয়া ওই মরু প্রান্তরে ফেলে আয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, উমাইর রে, এই পাগলামি আর করো না, আমি তো বাড়ি যাইতেছি, দেশে যাইতেছি, বেলালকে আমাকে দিয়ে দাও, যদি মারা যায় জঙ্গলে ফেলে দিয়ে আসবো, আর যদি জিন্দা থাকে আমি নিয়ে যাব। আমি তোমার কাছে চাই, কয় যাও আবু বকর, তুমি নিয়ে যাও, তাড়াতাড়ি বেলালকে আমার রাজ্য থেকে সরাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, উমাইয়া রে, যদি আবার ওই বেলাল সুস্থ হয়, তুমি যদি তোমার গোলামকে দাবি করো, না হবে না, এই নাও কিছু দিনার নাও, কারণ তুমি তো কিনেছিলে কিনা গোলাম, তোমার দিনার আমি পরিশোধ করে দিলাম। এই পরিশোধ করে হযরতে বেলালের যায় হাতে পায়ের রশি ছেড়ে দিলেন। বুকের উপর থেকে যখন পাথরটা সরায়া দিছে রে, বেলালের জবান দিয়া বাইরে গেছিল, আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বেলালের বুকের মধ্যে দিয়া, বুকের মধ্যে ধরে ডাকতে বলে, বেলাল রে, আয় আয় রে বেলাল, আমার বুকের মধ্যে আয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বেলাল রে, তুমি কি নবীরে দেখছো? বলে, না, নবীরে দেখি নাই, জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, না দেখে আমি গোলাম পাগল হয়ে গেছি, নবীরে ছাড়া বাঁচবো না, নবীরে ছাড়া কিছু বুঝি না। বেলালের সমস্ত গায়ের চামড়াগুলো ছোলা, এই গা দিয়ে কলতানি ঝরে, রক্ত ঝরে। বেলালকে দু মুসলমান বুকের ঘাড়ে করলেন, গাড়ি করিয়া বেলালকে নিয়ে রওনা দিলেন, রাসূলুল্লাহর কদমে নিয়ে চলে গেলেন। রাসূলকে সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয়, আলাইকুম আসসালাম। আবু বকর রে, আপনি আইছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গোলাম আপনার ভিতরে আইছি, তবে সঙ্গে করে এক মাজলুম ব্যক্তিকে নিয়ে আইছি নবী গো। আল্লাহ নবী গো, এক অসহায় নির্যাতিত, কদমের মধ্যে হুপড়ি খেয়ে পড়ে গেছে, কদমের মধ্যে ধুলাবালি লাগার ডাকতে বলে, আল্লাহ, আমি বেলাল এখন যদি মারা যাই কোনো দুঃখ নাই, আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের চরণ ধুলি পায়া গেছি রে। আমার নবী বুকের মধ্যে টান দিয়ে বেলালকে নিলেন, দুই হাতের মধ্যে রক্ত মাখা, রাসূলের দুই হাতের মধ্যে বেলালের গায়ের রক্ত মুবারক লেগে গেলেন। আমার নবীজি কান্দে, কয়, আবু বকর রে, কি দৃশ্য আমারে দেখাইলা? আরে আমার বেলালের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রক্ত বাইর হয়, সমস্ত গায়ের চামড়াগুলো ছোলা, এত নির্যাতন করেছে রে আমার বেলাল, কি অপরাধ করেছে রে? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কোনো অভিযোগ নাই, আপনার রাঙ্গা চরণ মুবারক আমি পাইছি, আপনার নবী গো, আপনাকে আমি দেখছি, আপনার কদম মুবারক আমি শুনেছি, আমার জীবনে আর কোনো কষ্ট নাই, দুঃখ নাই। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না ফিরে জগতে, বলেন দয়া প্রেমের ছবি আর আসবে না ফিরে। तिसठी कल जिंदगी कद से नबी उम्मती, तिसठी कल जिंदगी कद से नबी उम्मती, एखोनो कादेन नबी रौजाते आमार दया। जोरे जोरे बोलेन दयाल नबी प्रेमेर অগোয়ার আসবে না পীরে জগতে, বলো দয়াল নবী নূরের উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, নবী উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, কাঁদিলেন দয়াল নবী ধরাতে আমার দয়াল নবী নূরের। আরো জোরে বলে না রাজবে না ফিরে জগতে আমার দয়া।
নূরের ছবি আর আসবে না ফিরে জগতে। 63 কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, এখনো কাঁদেন নবীরাও যাতে বলো, এখনো কাঁদেন নবীরাও যাতে আমার দয়া প্রেমের ছবি আর আসবে না ফিরে জগতে। আমার দবি প্রেমের ছবি আর আসবে না ফিরে জগতে বলো। আর এই দুনিয়ার মুসলমান রহমতের নবী বুকের মধ্যে টান দিয়ে লয় কয় বেলাল রায় আমার বুকের মধ্যে আয়। রাসূলুল্লাহর আদর্শ পাইয়া বেলাল একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে রব্বি কারীম। ওই বেলাল কয় রব্বি কারীম, দুনিয়ার মধ্যে উমায়া যত যন্ত্রণা দিয়েছিল, রাসূলুল্লাহর ছোঁয়া পাইয়া, পরশ পাথরের ছোঁয়া পাইয়া সমস্ত দুঃখ আমি বলে গেলাম। আমার নবী কয় বেলাল রে তুই কালেমা পড়। রাসূলুল্লাহ কালেমা পড়ায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বলেন বেলাল রে আজ থেকে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। রাসূলের কদমের মধ্যে থাকিয়া কিছুদিন যেতে না যেতেই বেলাল পুরো সুস্থ হয়ে গেলেন। মারহাবা বলেন না? একদম পুরো সুস্থ, রাসূলের কদমের মধ্যে থাকে। রাসূল কয় বেলাল রে আমার কামরার পাশে থাকবি, কামরার মধ্যে থাকবি দিবারাত্র। বেলাল রাসূলুল্লাহ জিফা করেন, নবীজি আমার মুরাকাবা মুশাহাদা করেন, বয়া বয়া ধ্যান ধরে, যেটা আমার আখেরি মুজাদ্দেদে খাজা বাসুদ আল্লামা ফরিদপুরি আমি দেখেছি। আমার বাবা জান রে দিবারাত্রে শুধু অজার নয়নে কানতে। রাত্র যখন গভীর হয়ে যেত জাকেররা বিছনায় পিঠ লাগাইতো। আমি গুনাহগার কাল্লা দেখাইছে, আমি গুনাহগার অনেকবার দেখার সুযোগ হয়েছে। আমার দয়াল পীর রাত্র জেগে জেগে রব্বি কারিমের দরবারে কান্তর বলত আল্লাহ আমার মুরিদের পেটে খাবার নাই, মুরিদের পণ্যে কাপড় নাই, যতক্ষণ পর্যন্ত রব্বি কারিমের দরবারে নালিশ না পৌঁছাতে পারত কেবলা জান হুজুর ততক্ষণ পর্যন্ত বিছনায় পিঠ লাগাতো না। বাবা আমি যখন হুজুর বলতেন বাবা আমারও তো মন চায় খাইতে, আমারও তো মন চায় আরাম করতে ঘুমাইতে, যখন আমি তাকায়া দেখি রে আমার মুরিদের পণ্যে কাপড় নাই,
মুরিদের পেটে খাবার নাই, তখন আমি মুজাদ্দিদ ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। ওই মুরিদ সন্তানের জন্য জীবনটা কোরবানি করে দিলাম। আমার জাকের ভাইয়েরা নেই, দয়াল নবীর গুণে গুণান্বিত ছিল আমার দয়াল নবীজির গুণে গুণান্বিত ছিল আমার দয়াল পীর কেবলা জান। সারা জীবন হাজার নয়নে কেঁদে গেছেন, ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি। নবীজি কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতি, উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি। হালের গোসা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। যারা আপন আপন মুর্শিদ দাঁড়াইছেন সবাই যার যার মুর্শিদকে স্মরণ করে বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল খাজা কোথায় আমার দয়াল চাঁদ, কাদের তোর মুরিদান, কোথায় আমার দয়াল চাঁদ, কাদের তোর মুরিদান, তোরাইও ঘোর নিদানে, দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। এ দুনিয়ার মুসলমান হযরতে বেলালের জায়গা গেল নবীর কদমের মধ্যে গো। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান নবীর কদমে একদিন ছুটে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী, রহমতের নবী, মন তো চায় আপনার কদমের মধ্যে আসতে, কিন্তু বেলালের মতো হাবশী গোলাম, বেলালের মতো নিগ্রহ হাবশী গোলাম যদি আপনার কদমের মধ্যে থাকে, আমরা কেমন করে আপনার কদমের মধ্যে আসি? নবীজি বললেন, বেলাল রে, আগামীকাল তুমি আমার কদমের মধ্যে আসবা না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
একদিনের কথা বলেন, একটা সেকেন্ড আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। আমার নবী কয়, বেলাল রে, একদিনের জন্য শুধু আগামীকাল আসবি না। নবীজি যখন বললেন, বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদম ছাড়া একটা মিনিট সরতে পারবো না। উমাইয়া যত যন্ত্রণা দিছে, এই যন্ত্রণা আমার কিছু মনে হয় নাই। যখনই আপনি আমার কদম থেকে সরার কথা বলছেন, এর চাইতে দ্বিগুণ কষ্ট আমার বুকের ভিতরে বেড়ে গেছে। আমার নবী কয়, উমাইয়া, বেলাল রে, অদ্ভুত বাসাই আবু জেহেল, আবু সুফিয়ান, এরা আমার কদমের মধ্যে আসবে। এরা যদি কালেমা পড়ে নাই কতই না মঙ্গল হবে। বেলাল বলে, ডাক দে, কয়, নবী গো, আমি আপনার কদম ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। আমি আপনার কদম বিনে একটা মিনিট বাঁচতেই পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ডাক দে বল, রব্বি কারীম, মানুষের হাতে যদি ঈমান থাকতো, পৃথিবীর কোনো মানুষ আমার ঈমান দিত না। আমি নিগ্রহ হাবশী গোলাম, এই কারণে কেউ আমার ঈমান দিত না। আল্লাহ, মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার কোনো মানুষ আমারে হায়াত দিত না। নবীজির কদম থেকে দূরে দূরে যায় কান্দে, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে যায় আর বলে, আল্লাহ, আমি তো নবীর কদম ছাড়া বাঁচবো না, নবীর ভালোবাসা ছাড়া বাঁচবো না। রব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল, আমার হাবিবরে জানায় আসো, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান, আবু লাহাব কারু লাগবে না। আমার কাছে আমার বেলালের চোখের পানির অনেক দাম। তুমি যাও, জিবরিল আমিন রে, যাও যাও, আমার হাবিবকে বলো, বেলাল যদি তার কদম থেকে চলে যায়, বেলাল হাঁট ফেল করে মারা যাবে। আর আমার নবী তাড়াতাড়ি ডাক দে বলো, বেলালকে যেন ডাক দেয়, আমার হুতবা সাইবা আবু জেহেল, আবু সুফিয়ান কারুর লাগবে না। আমার নবী ডাক দে বলে, বেলাল। বেলালের কান্নারও বেড়ে গেল, বেলাল ফুপায় ফুপায় কান্দে। ও মুসলমান, কারণ সন্তানকে যখন গালি দেওয়া হয়, এই সন্তানকে আবার ডাক দিবেন, দেখবেন সন্তানের অভিমান বেড়ে যায়, আরো কান্দে। আপনি আপনার একজনের ধমক দিয়ে কথা বলবেন, আবার ডাক দিবেন, ফুপায়া কানবে, কারে বাবা এই মাত্র আমার রাগ করলো, আবার ডাক দিল, বেলালও কান্দে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, আয় আয়, আমার কদম থেকে আর একটা মিনিটের জন্য সরা লাগবে না। আমার হুতবা সাইবা আবু জেহেল, আবু সুফিয়ান কারোর লাগবে না। আজ থেকে আমি নবী ঘোষণা করে দিলাম, যতদিন তুমি জিন্দা থাকো, আমি নবীর কদমে তোমার জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলো, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কাঁদো তোমরা দিদার চেয়ে, কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক কালো হাবশী বেলালে ভালোবাসলো ওই নবীকে, বলো, কালো হাবশী বেলালে এর ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় খাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা।
জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি বল জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবী ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা আয়ের নবীর পাগলেরা নবীর প্রেমের ওয়াজ শুই না নবীর আওয়াজ দে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় গায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা রাসূলের কদমে বেলাল চিরস্থায়ী ভাবে জায়গা বানানিছে রে কিছুদিন যেতে না যেতে বেলাল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বেলাল বলে নবী গো আজকে আমি খোয়াফে দেখলাম কি জন্য আমারে ডাকতে বলে বেলাল আমার নবী কয় কি দেখলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কে শোনালো তোরে কই হুজুর আমি তো জানি না আমি আপনার কামরার মধ্যে শুয়েছিলাম কি জন্য এই বাণীটা আমার শোনায়া দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিছুদিন যেতে না যেতে বেলাল হুজুর আরেকটা নবীকে কি এসে হুজুর আজকে আরেকটা খোয়াপে দেখছি কি দেখছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আহা কিছুদিন এক সপ্তাহ রসুল তো বেলালের প্রেম কি করে বেলাল তুই এগুলো পাইলি কই আমার তো জিবরিল আমিন অনেক আগে শিখাই দিয়েছে এগুলো কই পেলি হুজুর আজ কারাক কলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল কই বেলা বাণীগুলো তোর কি শিখায় কিছুদিন যেতে যে হুজুর আরো কি বলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আর কিছুদিন পর হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ প্রেম তো শুরু হয়ে গেল খেলা রসুল কয় হুজুর সব তো মুখস্থ সব কলি বলছে আমার রসুল ডাক দিয়েছে সাহাবীরা কে কোথায় আসো আসো
নবী ডাকতে বলে, বেলাল আয়, তাড়াতাড়ি আয়। সাহাবীরা, রে আমার বেলাল কি যেন একটা কিছু বলতে চায়। সাহাবীরা ইয়া এরকম বলে গেছে, হুজুর ও কিতা বলবো, নিগ্র হাফসি গোলাম, ও কিতা কইব, ওকে হাফেজ না কারি না মুক্তি, আপনার কাছে থাইকা থেকে বেশি আশকারা পাইছে, ওরে রায় দিতে দিতে মেলা বড় বানায় লাইছেন হুজুর, কারণ ও নিজেরে খুব বড় মনে করে। নবী কয়, সাহাবীরা আমার বেলাল যেন কি বলতে চাই তোমরা শোনো। রসুলের পাশে আসছে সাহাবীরা। নবীজি কয়, বেলাল কও। কয়, হুজুর কব? কয়, বলো। কয়, হুজুর কব? কয়, সাহাবীরা কয়, হুজুর কি কমু, হাফসি মানুষ, এরপরে তুতলা মানুষ, কি তা কইব, এর নিয়ে এত মাতামাতির দরকার কি? নবীজি কয়, না আমার বিলাল যেন কি বলতে চায়। বেলাল কয়, হুজুর আপনি হুকুম দেন। কয়, দিলাম হুকুম, বলো। কয়, হুজুর কমু? কও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান এখনো বেলালের আজান, বেলালের মসজিদে যখন চলে মক্কা মদিনায়, মানুষগুলো থম ধরে দাঁড়িয়ে যায়। আল্লাহ টান দেয়, কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কলির মধ্যে কান্না। আজান মানে আহ্বান। আজানের ডাক দিলে মানুষের হৃদয় না কাঁদলে মসজিদে ছুটে আসে, আমাকে দেশে শেষ। খালি আল্লাহ আকবার শোনা গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। ওরা কাজকে মোবাইলও বন্ধ করে না। আজানে প্রেম দিতে হবে। এখন আমরা চিন্তা করি দায়ী ঠিক আজান, আজান তো ধুরাই দেওয়া যায় না, নামাজ ধুরাই পড়া যায়। ওই জন্য আজান যে দিবেন সেই শুদ্ধভাবে আজান দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, সুন্দর আজান হবে, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কি না? দরকার নেই, কত প্রকার আজান দিতাম আস্তে আস্তে, সব এত আজান দরকার নেই। শেষে আবার আজান মৌলবী হয়ে যাবে, নাম বিপদ, ঠিক কি না? আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তোর কে এত সুন্দর বাণী শোনাইল রে? বেলাল বলে, নবী গো, আমি যখন কামরার মধ্যে থাকতাম কে যেন রে এই বাণীগুলো আমার শোনায় দিছে। জোরে জোরে বাণীগুলো জিবরিল আমিন আপনার শোনাইতো, এই বাণীগুলো আমার কানে আসছে। নবী গো, আমি বেলাল সব মুখস্থ করে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূল বলে, সাহাবীরা রে, আজ থেকে আমার মসজিদের ইমাম হলাম আমি, এই মসজিদের ইমাম হইলাম আমি, এই মসজিদের মুয়াজ্জিন হলো আমার বেলাল। আমার বেলাল আজান দিব রে, আমি নবী নামাজ পড়াইব, ইমাম হয়ে গেলাম। কিছুদিন চলতে লাগলো রে, সুন্দরভাবে চলে রে, আজান হয়, নামাজ হয়, কিন্তু সাহাবীদের মনে চিন্তাধারা কেমন জনম। সাহাবীরা চিন্তা করে, আমরা এত জ্ঞানী, এত কোরআনের পাখিগুলো থাকতে বেলাল আজান দেয়, বেলালের তুতলা মানুষ, বেলালের ভুল ধরতে হবে। নবীজির কদমের মধ্যে নালিশ চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেলাল বিশাল বড় ভুল করেন আজানের ভিতরে। নবী বলে, বেলাল রে, তুমি নাকি ভুল করো গো বেলাল? বেলাল বলে, নবী গো, আমি কিচ্ছু জানি না, কি ভুল হয় আমি জানি না, আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী বলে, সাহাবীরা রে, বেলালের কোথায় ভুল হয় একটু বলো। বলে, হুজুর, সিনের জায়গা সুয়াত, সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন, আশহাদু। নবী গো, বিশাল বড় ভুল হয়। আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তোর আজানে যদি ভুল হয় আগামী কাল থেকে তুই আর আজান দিবি না রে বেলাল, আমার সাহাবীরা আজান দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বললা কি? সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন, আশহাদু। কথা বুঝেন? রাসূল, ঠিক আছে। বেলাল, জি হুজুর, তোর নাকি আজান ভুল হয়। হুজুর, আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। ঠিক আছে, আগামী কাল থেকে তুই আর আজান দিবি না, তুই দিবি, যা। বেলাল আজান অফ করে দিল। রাসূল আমার শুয়ে আছে, সবে দেখ শুরু হয়ে গেল রে। সাহাবীরা আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো আজান হয়, এই আজানের দুনিয়ার স্মরণে ওঠে নাই। রাসূল আমার শুয়ে আছেন, জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আমার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমায় আছেন, আজকে কি আজান দিবেন না? পশু পাখিগুলো অপেক্ষাতে আজান শোনার জন্য। আসর মাসের আসমান জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব আর স্মরণের জন্য বসে আছি আপনারা আজানের ধ্বনি শোনার জন্য। বেলালের আজান। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আজান দিছনি? সাহাবীরা বলে, হুজুর, আমি দিছি আজান। ও কয়, আমি দিছি। এতগুলো সাহাবী দিলে আজান বলে, আজান বলে শুনতে পারে নাই। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে, আজান তো আমার সাহাবীরা দিছে, শুনলাম সাহাবীরা বলছে দিছি। আমার নবীর ডাকতে কয়, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠা দিছে রে, আজকের আজান আরশ মহল্লায় ওঠে নাই। আহা হুজুর, আজকের আজানই তো ওঠে নাই। বেলাল, জি হুজুর, দাও। নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আর অভিমান করিস না, দেরে আজান দে। বেলাল বলে, হুজুর, আমার নাকি ভুল হয়, আমি কেমনে দিব আজান? নবী কয়, বেলাল রে, অভিমান ছেড়ে দে,
আমি নবী তোরে হুকুম করলাম আজান দে। বেলাল দে যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, পূর্ব আকাশে মুসলমান লালাবরণ দেখা দিছে। নবী কয় বেলাল রে তাড়াতাড়ি টান আজান, তাড়াতাড়ি টান। আজান শেষ করিয়াই সঙ্গে সঙ্গে জামাতে দাঁড়িয়ে গেছে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমি নবী যতদিন দুনিয়ার মধ্যে জিন্দা আছি রে, আজ থেকে শুনে নাও, কান খুলে শুনে নাও, এই মসজিদের ইমাম হলাম আমি, আর এই মসজিদের আজান দিবে আমার বেলাল, হযরতে বেলাল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবীজি ডাক দেখায় সাহাবীরা আর ডিস্টার্ব করো না, আমি যে কটা দিন বেঁচে আছি আমরা আজান দিবে আমার বেলাল, আর কেউ নাই। বেলাল কে দিবে আজান? যেটা বলেন না কে? বেলাল। এভাবে আজান চলতে লাগলো। কিছুদিন যেতে না যেতে নূরের নবী মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ দেহ মুবারক রওজার মধ্যে রাখলো, অনেক লম্বা ইতিহাস। রসুলের রওজার মধ্যে রাখা হলো আল হাসান আল হুসাইন। রসুলকে রওজার মধ্যে রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে দাঁড়ায় দাঁড়ায় রইলেন। ওদিন পানি ছিটানোর দায়িত্ব ছিল বেলালের। পানির পেয়ালা হাতে ধরে কান্দার কই নবী গো, কেমনে ছিটাইব তোমার রওজার মধ্যে পানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মানতে পারি না আমার নবী নাই, নবী নাই। রাসূলকে বিদার পরে বেলাল কয়ারে কারে আজান শোনাইব? আজ থেকে নবীরে আজান দিলে আমার নবীরে পাইব না। কে শুনে আসবে রে, কে ইমামতি করবে? আমি বেলাল আর আজান দিব না। বেলাল মক্কাতে মুসলমান মদিনায় চলে গেল বেলাল। 6 মাস চলে গেল। আবার নবী ডাক দে বলে বেলাল রে আয় আয়, তোরে বড় দেখতে মন চায়, তোর নবীর জন্য কি মায়া লাগে না রে বেলাল? বেলাল সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দিলেন। মুসল্লিদের ডাক দে বলে মুসল্লিরা রে, আমি আর তোদের মধ্যে নাই, নবী ডাকছে রে, আমার নবী ডাকছে। বেলাল দৌড়ে চলে আসেন মদিনায়। এসে দেখে রে ও যুবক বন্ধুরা, বেলালের আসার সংবাদ শুনে চলে গেছে মুসলমান হযরতে মুসলমান আল হাসান আল হুসাইন। দুটি ভাই যখন খবর শুনছে মদিনার বেলাল ফিরে আইছে, মদিনার বেলাল ফিরে আইছে, দুই ভাই মসজিদে যা হাজির হয়ে গেছে। ডাকতে বলে বেলাল রে আজান দে রে বেলাল, আমার নানা চিরে অনেক দিন দেখি না। ও বেলাল, বেলাল রে তুমি আজান যখন মসজিদে মেম্বারে দাঁড়া দিতে রে, আমার নানা যত দূর থাকতো ছুটে আসতো। আমার নানারে অনেক দিন দেখি না রে বেলাল আজান দে। বেলাল বলে হুসাইন পাগলামি করো না, পাগলামি করো না, আমি নিজেতে রওজার উপরে পানি ছিটাইছি, নবী আর ফিরে আসবে না, শরিয়াতে আসবে না। হুসাইন কয় বেলাল রে আমার মন বলে রে বেলাল, তুমি যদি আজান দাও মিনারে উঠি আমার নবী ফিরে আসবে, আমি আমার নানা আজিরে দেখবো রে, আর সইতে পারি না নানার বিদ্রোহী নানার বিরোহী যন্ত্রণা সহ্য করতে পারি না। বেলাল দে 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 আজান দে, আমার নবীর জন্য প্রাণ কান্দে রে বেলাল। বেলাল অনেক অনুরোধ করার বেলাল যখন মিনারে উঠছি, যখন আজান দিছে রে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল নবীর যন্ত্রণা ভিতরে ঢুইকা গেছে। বেলাল রে মুহাম্মদ শব্দ যখন জবান দিয়ে বাইর করেছে রে, সোনার বিলাল জমিনের মধ্যে মেম্বার থেকে পড়ে গেছে। কিছুদিন অসুস্থ হইয়া এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, নবীর যন্ত্র নবীর ভালোবাসায় আশিকি রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে শাহ মুসলমান দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুসলমান, নবীর প্রেমিকেরা রে, নবীর ভালোবাসায় যে রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, মহব্বতে বলেন চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের তুই দেখলি না, তুই নয়ন মেলে দেখলি না, তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া, জোরে বলেন চার রঙের আবার আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ, আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ, দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া, আরে চার রঙের সবারই তো রব আছে, রব্বে কারিম কোথায় খোঁজ মুসলমান, শুনে নাও জোরে জোরে বলো চার রঙের মশলা দিয়া, জাকের বাইরা জোরে জোরে বলেন চার রঙের আরে কে কইরাছে তোর গঠন, চার রঙের কোথায় তোর পানি, কোথায় তোর আগুন, কোথায় তোর মাটি, কোথায় তোর বাতাস, খুই যায় না দে আলেম, খুই যায় না দে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ, ওরে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া বলো চার রঙের চক্ষু দিল দেখিবারে, কান দিল শুনিবারে, মুখ দিল বলিবারে, তবু অন্ধ রইলি কি কারণ, চার রঙের মশলা দিয়া বলো চার রঙের পাও দিল হাঁটিবারে, হাত দিল সে পিবারে, চক্ষু দিল দেখিবারে, তোমার চক্ষু দিল দেখিবারে, তবু অন্ধ রইলি কি কারণ, চার রঙের মশলা দিয়া বলো চার রঙের বাবা তরিকাতের ওয়াজ করতে হইব, তাড়াতাড়ি বিলালের একটু কইয়া তারপরে বলো চার রঙের মশলা দিয়া কে কইরাস, চার রঙের মশলা, আরো জোরে জোরে বলেন চার রঙের মশলা দিয়া কি কইরাছে, কি কইরাছে তোর গঠন, চার রঙের এর আগুন পানি মাটি বাতাস, আল্লাহ এক যুগতে কইরা প্রকাশ, দেখলি না তুই